যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবিতার কথার মতো তাই ছাই ঘাটাঘাটি করে ছাই ছিটিয়ে যেন নিজেই রত্ন হয়ে উঠছেন সদ্য এইচএসসি পাশ করা প্রসেনজিৎ। কিছু আমার মাথায় যেটা যখন আসে আমি তখন সেটাই আর্ট করি। কিছুদিন আগে একটা আর্ট করলাম মেসির ছবি, এটা ছাই দিয়ে অনেক বড় একটা স্পেস নিয়ে। হাতের ওপর পানি ভর্তি গ্লাস রেখে দিব্যি পেন্সিল স্কেচ করতে পারেন। এছাড়া চোখের সামনে কাউকে বসিয়ে রেখে হুবহু তার ছবি এঁকে দিতে পারেন এইচএসসি পাশ করা এই শিক্ষার্থী। এত সুন্দর ছবি আঁকায়, এরকম কেউ আঁকতে পারে না, হুবহু কাউকে দেখলেই এঁকে দিতে পারে। ছবি দেখে স্কেচ করার চেয়ে তার সামনে কেউ বসে থাকলে তাকে দেখে দ্রুত ছবি আঁকতে পারেন প্রসেনজিৎ। এখন অবধি অনেকের ছবি এঁকেছি, অনেকেই প্রশংসা করেছে। যদি কেউ আমার সামনে বসে থাকে সেটা আমার দেখে আঁকাইতে অনেক সুবিধা হয় এবং এটা অনেক তাড়াতাড়ি আমি করতে পারি। ছোটবেলা থেকে অভাবের সংসারে টিউশনি করে এবং বিভিন্ন মানুষের ছবি এঁকে দিয়ে যে টাকা পেতেন তা দিয়েই নিজের পড়াশোনার খরচ জুগিয়েছেন প্রসেনজিৎ। নিজের ওই টিউশনি করে কিছু টাকা পাই, ওই টাকা দিয়ে রুল পেন্সিল কিনে আনে ছবি আঁকাই। আমি অনেকের ছবি আঁকায় দিতাম এবং অনেকেই আমাকে টাকাও দিত। আর এই টাকা দিয়ে আমি যে আর্ট সাপ্লিসগুলো লাগে এগুলোর তো অনেক দাম, এগুলো দিয়ে আমি এগুলো কেনার চেষ্টা করেছি। আর পুরো কলেজ লাইফ আমি নিজে টাকা নিজে টিউশন করে জোগাড় করেছি। পড়াশোনার পাশাপাশি যখনই সুযোগ পান পেন্সিল কাগজ নিয়ে বসে পড়েন ছবি আঁকতে। যে কোনো কিছু খুব সহজেই আঁকতে পারেন তিনি। পড়াশোনার মাঝে মাঝে ছবি আঁকাই। প্রাইমারি স্কুলে থাকাকালীন সপ্তাহে 2 দিন ব্ল্যাকবোর্ডে শিক্ষকের আঁকা গাছ পাখি সহ বিভিন্ন ছবি দেখেই চিত্রাঙ্কনের হাতে খড়ি হয় প্রসেনজিতের। প্রাইমারি থেকে আমি অনেক ভালো ছবি আঁকতাম। একটা শিক্ষক ছিল যিনি সপ্তাহে 2 দিন বা 1 দিন করে ক্লাস নিতেন, ব্ল্যাকবোর্ডে গাছ পাখি ফলমূল এগুলোর ছবি আঁকা দিতেন। তখন থেকে অনেক ভালো ছবি আঁকতে পারতাম। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই প্রসেনজিতের এমন চিত্রাঙ্কনে খুশি তার পরিবার এবং এলাকাবাসী। এটা নিয়ে আমাদের গ্রামের সবাই গর্বিত, বাংলাদেশের যেন চিত্রশিল্পী হতে পারে। মানুষের মুখে মুখে ওর নাম শুনি, আমার খুব ভালো লাগে শুনতে। সেই ছবি ভালো আঁকায়, অনেকে প্রশংসা করে। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের দরিদ্র পরিবারের শোভা রানী এবং শ্যামল বর্মনের একমাত্র পুত্র প্রসেনজিৎ। ছোটবেলাতেই একটু করে ছবি আঁকার চেষ্টা করতে করতে এখন সবার ছবি কিছু আঁকে দেয়, আরো চেষ্টা করতেছে। জয়পুর জেলার যার নাম হয়। ক্লাসে সবার থেকে অনেক ভালো ছবি আঁকতে পারতাম, স্যাররাও আমাকে অনেক প্রশংসা করত। উচ্চ মাধ্যমিক পাশ করা প্রসেনজিৎ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রিন্ট মেকিং বিষয়ে পড়ালেখার সুযোগ পেয়েছেন। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় ছেলের পড়াশোনা নিয়ে মা বাবা সহ প্রসেনজিতের কপালে যেন চিন্তার ভাঁজ। খুলনা চান্স পাইছে, কিন্তু আমার তো অবস্থা ভালো নয়, ঠিক কেমন করে পড়া চলা যাবে সেটাই তো আমার টেনশন হচ্ছে। ভালো প্রাইভেট দিতে পারি না, ভালো কোনো রুল পেন্সিল কিনে দিতে পারি না। গ্রামের একটা ছেলে কিভাবে সেখানে টিকে থাকবো, কিভাবে সেখানে সার্ভাইভ করব, এটাই বড় বিষয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের মাধ্যমে দেশের জন্য চারুকলা বিভাগের সুনাম বয়ে আনতে চান প্রসেনজিৎ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চারুকলায় দৃষ্টান্ত স্থাপন করার দৃঢ় প্রত্যাশা জানান তিনি। চারুকলা রিলেটেড যে কোনো কিছু, যেমন অনেক ক্রিয়েটিভ ড্রয়িংগুলো আমি করতে পারি। আমি বাংলাদেশের কাছে এমন কিছু চারুকলা রিলেটেড বা আর্ট রিলেটেড কিছু করে দেখাতে চাই যেটা ভবিষ্যৎ প্রজন্ম দেখবে এবং তারা অবশ্যই আগ্রহ নিয়ে সেটাও করার চেষ্টা করবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা পেলে প্রসেনজিতের এমন প্রতিভার বিকাশ সমাজ তথা দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে ধারণা করেন জয়পুরহাটে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মিজানুর রহমান। প্রসেনজিৎ নিঃসন্দেহে একজন মেধাবী ছাত্র। সে খুলনা আর্ট কলেজের চারুকলা বিভাগে প্রিন্ট মেকিংয়ে চান্স পেয়েছে, এটা শুনে আমি খুব গর্বিত এবং ওর জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। একদিন সে জয়পুরহাট এবং তথা বাংলাদেশের সুনাম বয়ে আনবে ইনশাল্লাহ।